মতের কথা খেয়াল করেন। আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে হাজির হয়ে গেছে, দেখেন না, আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইলের মাথা আসমানে, পাও জমিনে। আল্লাহ আকবার। দুনিয়া জোড়া শরীর, লম্বা লম্বা শরীরের মধ্যে কেশ, লোম, প্রত্যেকটা লোম কেশের গোড়ায় গোড়ায় আগুনের ঝিলিক মারতে আছে। আল্লাহ, একটু তাকাইয়া দেখেন আজরাইল আলাইহিস সালামকে দুনিয়া জোড়া অবস্থায় দেখিয়ে কেমন যেন লাগে। আল্লাহ, দাঁতগুলি বড় বড় লোহার দাঁত, উপরের দাঁত নিচের দাঁতের উপরে যখন চাপ মারবে কটকট কটকট করে আওয়াজ মারবে। আয় আল্লাহ, জিহ্বা থেকে আগুনের ঝিলকি বাইরেতে আছে। আল্লাহ, বাবারে, বন্ধুরে, দোস্ত, বাবারা, ছাত্র ভাইয়েরা, ছোট ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, চক্ষুটা বন্ধ করে একটু তাকায় দেখো, আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম বারবার ডাক দিয়ে বলতে আছে, এরে ধরা দে, ধরা দে, ধরা দে। কিন্তু আল্লাহ আকবার, আজরাইল আলাইহিস সালামের এই ধরার সঙ্গে কেউ রাজি নাই। শুধু রূহগুলা শরীরের 360টি মোকামে দৌড়াদৌড়ি করা আরম্ভ করেছে। আল্লাহ আকবার, ভয়ে আল্লাহ আকবার, রূহ ধরা দিতে চায় না, ধরা দিতে চায় না। আরে নাফরমানের দল, সুদখোরের দল, ঘুষখোরের দল, বেনামাজির দলের পায়ের দিক থেকে জাহান্নামের 5500 ফেরেশতা একসাথে জাহান্নামী গুরজ দিয়ে এমন ভাবে পিটানো আরম্ভ করবে, পিটাইতে 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 রূহকে আল্লাহ আকবার কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসবে। এই অবস্থায় আল্লাহ আকবার, নাফরমান শুধু চিল্লাইবে আর লাফাইবে। আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম বলবে, এরে খবীস, এরে নাফরমান, এরে বেনামাজির দল, শিরকের দল। কত আলেম ওলামারা ধমক দিছে, কত আলেম ওলামারা বাবা বাবা করে চিৎকার দিয়ে দিয়ে বুঝাইছে, কত আলেম ওলামারা হাতে ধরছে, পাও ধরছে, ফিরো ফিরো, এর গুনাহ থেকে ফিরো, বেনামাজি হইয়া আমার মাওলার কবরে যাইও না। কত আলেম ওলামারা কত বুঝানি বুঝাইছে রে নাফরমান, সেদিন আলেম ওলামার কথা শুনো নাই। আজরাইল আলাইহিস সালাম ক্ষিপ্ত হইয়া এমন জোরে থাপ্পড় মারবে, আপনার রূহ ধরে এমন জোরে টান মারবে, 360টি জোড়া টাস টাস করে ছিড়িয়া যাবে, লাশ হয়ে ধস করে মাটিতে পড়ে যাবে। আয় বাবারা, তাকায় দেখো, তোমার আমার লাশ এখন মাটিতে পড়ে আছে। ছেলে কান্দে মা আব্বা আব্বা করে, মেয়ে কান্দে আব্বা আব্বা করে, আর তো কোনোদিন জবাব দিতে পারবো না। আরে বাবারা, দিনটার একটু নরম করো না রে বাবা, চোখের পানি একটু ছাড়িয়ে দাও। তাকে দেখো, তোমার লাশের সামনে এখন কত মানুষ হাজির হয়ে গেছে। তোমার ছেলে কেনতে আছে, মেয়ে কেনতে আছে, বিবি কেনতে আছে। আল্লাহ, আরে সমাজবাসী তোমার লাশের সামনে যাই আফসোস করতে আছে, কান্দে। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে সমাজবাসী 3 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ সবুনি বাজারে চলে গেছে তোমার জন্য কাফনের কাপড় আনার জন্য। আল্লাহ, আরে আরেক ভাগ চলে গেছে তোমার জন্য কবর খোদার জন্য। আল্লাহ, আরেক ভাগ চলে গেছে বাঁশ কাটার জন্য। আল্লাহ, আখারে কিছুক্ষণ পরে তোমারে এখন ধোয়ানোর জন্য খাটের মধ্যে শোয়াইয়া দিছে। খাটের মধ্যে শোয়াইয়া বড়ই পাতার গরম পানি দিয়া সাবান মাখিয়া ডলিয়া ডলিয়া গোসল করাইয়া ওই মসজিদের পালকির মধ্যে শোয়াইয়া ডান দিক থেকে সাদা কাপড় পেছাইয়া, বাম দিক থেকে সাদা কাপড় সাদা কাপড় পেছাইয়া পায়ের দিকে একজনে, মাথার দিকে একজনে ধরিয়া টান মারিয়া লম্বা করিয়া খাড়ের মধ্যে তোমার আমার চকলেটের মতন বান্ধিয়া ফালাইয়া রাখছে। আল্লাহ, এই নাফরমানের দল, এরে মরেন্দ্রের দলের কবরের যাত্রী, তোর কি ভয় লাগে না রে বাবা? তাকে দেখ
মসজিদের পালকির মধ্যে তোর লাশ। মসজিদের পালকির উপরে লাশ। মন যদি না বুঝে মনে বুঝাও, একদিন কিন্তু এইরকম লাশ হবো, কোনো সন্দেহ না। আরে কত মানুষের কাঁধে রইলাম, কত মানুষের কাঁধে রইলাম, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের কবরে নিলাম, কত মানুষের কবর দিলাম। আরে আমি একদিন মসজিদের খাটের মধ্যে শোয়া লাগবে, আমার সাতজনের সাত দিক দিয়ে ধরিয়া কাঁদে লইয়া ওই কবরের দিকে নিয়ে রওনা করবে। আরে কবরের ডান পশ্চিম পাশে নিয়ে যখন খাটটা রাখবে, আরে অনেক নাফরমান বেনমাজির দল, সুদ করে দল, ঘুষ করে দল একটু কবরের দিকে তাকায় দেখবে কি হাল অবস্থা। কবর দিকে তাকায় দেখবে একটা নয়, দুইটা নয়, একে একে 99টা সব হা করে তাকাই আছে। এই অন্ধকার কবরে সব বিচ্ছুর করার মধ্যে তোমার আমার লাশটারে নিয়ে রাখিয়ে দিবে। এই কবরে কেমনে থাকবে? এই নাফরমানের দল, এই সুদখোরের দল, এরে বেনামাজির দল। আরে বুঝি আসে না, বুঝি আসে না, মন বুঝি তোর নরম হয় না রে। আয় আয়, তোর হাতে ধরি, পায়ে ধরি রে বাবা, এখনো সময় আছে, ফিরিয়ায় ফিরিয়ায়, মাহফিলের প্যান্ডেলে দৌড়াইয়ায়, পাগলের মতন ছুটিয়ায়, জনমের ধরে জীবনের ধরে একটু তওবা কর, আর মালিকের দরবারে কান, মালিকের ডাক দে, ও মালিক, ডাক দে আমার মালিকের ডাক দে, আরে মালিক, ও মালিক রে, ও আমার মালিক, আমার কেন কি উপায় হবে রে? ও আমার মালিক, গুনার জন্য তওবা করতেছি, মাফ চাইতেছি আমার রব। হে আমার রব, হে আমার পালন কর্তা, আমার লালন কর্তা আল্লাহ, জীবনের তরে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, জীবনের তরে তওবা করতেছি, রোজা ছাড়বো না, গুনাহ করবো না, আল্লাহ সুদ খাইবো না, ঘুষ খাইবো না, জীবনের তরে তওবা করেন। মালিকের দরবারে একটু চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দেন। আল্লাহু আকবার, তাকাইয়া দেখেন ওই 99 সাপের গর্তের মধ্যে আপনারে আহা সবাই ওই অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দিছে। এখন বাঁশের সারফা দিতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁশের সারফা দিতে আছে। আল্লাহ, বাঁশের ছাউনি দিতে দিতে যখন জায়গা শেষ হইয়া যায়, তখন একজন একজন করে লাফ দিয়ে আস্তে আস্তে কবরের থেকে উঠা আরম্ভ করে। যখন নাকি আল্লাহু আকবার শেষ ব্যক্তি লাশ কবরের থেকে উঠিয়া যায়, তখন লাশে ভয় পায়া চিৎকার দিয়া ওই যে ব্যক্তি লাশটি উঠিয়া যায় তার পাও সাফাইয়া ধরে, গপ করিয়া সাফাইয়া ধরে, আমার একলা কবরে রাখিয়ে কই যাও? আহা, ডাইনেও মাটি, বামেও মাটি, মাটির হইল বিছানা, উপরেতেও মাটির চাপা, পালাইতে তো পারবো না। আরে ওই ছাউনির মধ্যে কবরের মধ্যে রাখিয়া আপনারে আমারে রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া তার বাড়ির দিকে রওনা করবে। ওই আপনার আদরের সন্তানটাকে আস্তে আস্তে বাড়ির দিকে চলিয়া যায়। তাকাইয়া দেখেন, এ বাবারা, এ বৃদ্ধ বাবারা, 40 বছর 50 বছর হয়ে গেছে, 60 বছর 70 বছর হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো টেলিভিশন ভালো লাগে, এখন নাচ ভালো লাগে, এখনো গান ভালো লাগে, এখনো দোকানে দোকানে আড্ডা ভালো লাগে। এ বাবা, তোমার হাতে ধরি, পায়ে ধরি রে বাবা, তাকায় দেখো, তাকায় দেখো, তোমার আদরের সন্তানটাও তোমারে
পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া বাড়ির দিকে রওনা করছে। আহারে তুমি এখন তাকায় দেখো কবরটা আস্তে আস্তে পুরো অন্ধকার হইয়া গেছে, এখন আর কারোর দেখা যায় না। আল্লাহু আল্লাহ আল্লাহ সর্বনাশ। আল্লাহর কত ফজল করিম রহমতুল্লাহ আলাইহি কবরের দিকে তাকাইয়া তাকাইয়া গুনগুন গুনগুন আওয়াজে কাঁদতেন, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর, কেমনে থাকবো অন্ধকার কবর। ছেলেও নাই মেয়েও নাই, 50-60 বছর যে স্ত্রীর সাথে ঘর করলাম ওই স্ত্রী এখন নাই, সব পর হয়ে গেছে, সব পর, কেউ নাই আপন বলতে। আল্লাহ এরে বাবারা চোখের পানি দিয়ে কান্দো মালিকের দরবারে। এই খেয়াল করে দেখো তুমি এখন কবরের ভিতরে কেউ নাই, তোমার ডাইনিও কেউ নাই, বামেও কেউ নাই, নাই 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 নাই, একমাত্র আমার আল্লাহ। আরে আমার মাওলা ছাড়া এখন আর কেউ নাই। কিছুক্ষণের মধ্যে মুনকার নাকির ফেরেশতা সে এখন প্রশ্ন আরম্ভ করবে। আল্লাহ আহারে প্রশ্নের কি জবাব দেব, আমার কাছে তো কোনো জবাব নাই। আল্লাহু আকবার, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আহারে আমি কি জবাব দেব? এই জন্য এখন পাগল দেওয়ানা হয়ে গেছে। আল্লাহর কিছু আশেক পাগল দুনিয়াতে সকালে জিকির বিকালে জিকির, সর্বনাশ আল্লাহর কুতুবের দেওয়া সবক আদায় করে, অথবা কোনো হক্কানি আল্লাহ ওয়ালার দেওয়া সবক আদায় করে, সকালেও জিকির করে মাওলার জিকির, বিকালে মাওলার জিকির করে। এরকম আল্লাহর কিছু আশেক পাগল কবরের মধ্যে তাকাইয়া দেখবে। এখন যদি মুনকার নাকির প্রশ্ন আরম্ভ করে তাহলে আমার তো কোনো উপায় নেই, কি জবাব দেব? সুতরাং আমি আমার মাওলার জিকির আরম্ভ করিয়া দেব। এই আল্লাহর পাগলগুলি কবরের মধ্যে আল্লাহর জিকির আরম্ভ করিয়া দিবে। আল্লাহ এমন ভাবে মাওলার জিকির শুরু করবে, আল্লাহ মুনকার নাকির ফেরেশতা আসিয়া শুধু শুধু দিক দিক ঘুরবে, প্রশ্ন করার সুযোগ নাই। ডান দিকে যায় শুধু জিকিরের আওয়াজ, বাম দিকে যায় জিকিরের আওয়াজ, সামনের দিকে প্রশ্ন করতে যায় জিকিরের আওয়াজ, পিছনের দিক দিয়ে প্রশ্ন করতে যায় জিকিরের আওয়াজ। আল্লাহু আকবার। এখন আল্লাহর পাগল আল্লাহর আশিক যখন জিকির আরম্ভ করছে, ফেরেশতা মাওলার দরবারে যায়, গো মালিক রে তোমার কোন পাগল কবরে আসছে শুধু মাওলার জিকির জিকির জিকির, প্রশ্ন করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার পাগলের আর প্রশ্ন করার দরকার নাই। যে পাগল কবরে আসিও আমি মাওলারে ভুলে নাই, ওই পাগলের প্রশ্নের প্রয়োজন নাই। এই জন্য মাওলার জিকির বেশি বেশি করব, মহব্বতের সাথে মাওলারে ডাকার মতো ডাকবো। আল্লাহু আকবার। দিলটাকে নরম করিয়া এবার ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দিলে দিলে তওবা করেন, মালিক রে জিন্দেগীর সমস্ত গুনার জন্য তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। একদম তওবা করতে থাকেন, দিলে দিলে তওবা করতে থাকেন। মাওলাই বলছে তওবা করলে বান্দার সঙ্গে সঙ্গে আমি মাওলা মাফ করিয়া দেব। আহা আল্লাহর দরবারে তওবা করেন। এখন আমরা একটু আল্লাহর দরবারে কান্নাকাটি করি, মাফ চাই আর তওবা করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন বান্দার কোনো উপায় নাই। বাইরে বলি বন্ধুরে বলি কেউ তো আপন না, স্ত্রী
স্ত্রী বলি পুত্র বলি কেউ তো আপন না। চিন্তা ভাবনা করিয়া দেখিলাম রে মাওলা, কবর হাসরে পৌঁছাতে আপনি ছাড়া আর কেউ আপন হবে না। আল্লাহ আল্লাহ, আপনি মাঠের দিকে তাকায় দেখেন আল্লাহ, আপনার আশিকগুলি আপনার পাগলগুলি গভীর রজনীতে আল্লাহ রাত প্রায় 12টার উপরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ, আপনার এই আশিক পাগলগুলি আপনার বান্দাগুলি আল্লাহ এই ঈদ মৌসুমে ঈদের আনন্দ, ঈদের ঘোরাফেরা, আত্মীয় স্বজন প্রতিবেশীর বাড়ি সব বন্ধ রেখে আল্লাহ পাগলের মতন চলিয়ে আসি মাহফিলের প্যান্ডেলে আল্লাহ বিকাল থেকে নিয়ে এই পর্যন্ত বসে আছে আল্লাহ। আয় আল্লাহ, এখন শেষ দিকে আসি। আয় আল্লাহ, বড় মাপ পাওয়ার আশায় তোমার আশেকরা তোমার পাগল করে তোমার ঘরে দুইখানে হাত উড়াইছে আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে মায়া করে সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দান থেকে কারোর খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মসজিদের কেশিয়ার, আয় আল্লাহ এলাকার দানবীর শিল্পপতি, আয় আল্লাহ এলাকার গরিব অসহায় দুস্থ মানুষগুলি সহ বৃদ্ধ আবাল বৃদ্ধ পুরুষ, আয় আল্লাহ ছোট বাচ্চা সহ নাবালক শিশু, মাদ্রাসার ছাত্র সহ অনেকে আপনার দোরা ধরেছে আল্লাহ। আল্লাহ কারো হাতখানা এখান থেকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আমি তোমার নগণ্য গোলাম হিসেবে আল্লাহ যাদেরকে বলেছি কেউ আমার হাতটা ফিরাইয়া দেয় নাই রে আল্লাহ। আল্লাহ 1 লাখ চেয়েছি 1 লাখ দিয়েছে, 50 চেয়েছি 50,000 টাকা দিয়েছে, 20,000 চেয়েছি 20,000 টাকা দিয়েছে। আয় আল্লাহ 10,000 দিয়েছে, 5,000, 1,000, 2,000, 500, 1,000, যে যেভাবে চেয়েছি দিয়েছে রে মালিক। আপনি কেমনে আপনার বান্দাদেরকে এখানে ফিরাইয়া দিবেন আল্লাহ। আপনার বান্দারা আয় আল্লাহ মাদ্রাসারে ফিরাইবে, আপনি কেমনে ফিরাইয়া দিবেন আল্লাহ। আল্লাহ দয়া করে আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যার যে হাজাত আছে পূরণ করে দেন আল্লাহ, যার যে মুশকিলাত আছে আসান করে দেন আল্লাহ। কে কোন বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। যারা অসুস্থ আছে সবাইকে সেবা দান করেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের সভাপতি অসুস্থ আল্লাহ। আয় আল্লাহ তাআলা এখানে আরো অনেকে দোয়া চাইছে, অনেকের বিবি অসুস্থ চাইছে, অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, অনেকে আছে আল্লাহ এই মাহফিলে উপস্থিত আছে অনেকে অসুস্থ, সবাইকে সেবা দান করেন আল্লাহ। আয় আল্লাহ যাদের কর্জ আছে কর্জ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়াতেই আয় আল্লাহ সবাইকে হালাল ভাবে 1,00,00,000 টাকার মালিক বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ যুগ যুগ ধরে এদের আওলাদ পর্যন্ত এই মাদ্রাসার সাথে মহব্বতের সাথে লাগিয়ে দেখতে পারে তৌফিক দান করিও আল্লাহ। আয় আল্লাহ সবাইকে তুমি মাদ্রাসার মুহিব্বিন হিসেবে দানবীর হিসেবে তুমি কবুল করিও আল্লাহ। আয় আল্লাহ তোমার নবীর ঘরের সহযোগী হয়েছে আল্লাহ, তুমি তাদেরকে তুমি তোমার সহযোগী কবুল করো আল্লাহ। আল্লাহ অনেকে আবু বকরের সহযোগী হয়েছে, অনেকে ওমরের সহযোগী হয়েছে আল্লাহ। অনেকে আবু বকর সিদ্দিকের সাথে হাসর হতে চায়, অনেকে ওমরের সাথে হাসর হতে চায়, অনেকে ওসমানের সাথে আলীর সাথে হাসর হতে চায়, অনেকে আলীর সাথে, অনেকে হাসান হোসেনের সাথে, অনেকে ফাতেমাতুজ জোহরার সঙ্গে আল্লাহ। আয় আল্লাহ জানি না মালিক আপনি কারে কিভাবে কবুল করতেছেন আল্লাহ। আমি এক নাখান্দা মুসাফির আপনার কুদরতের পাওখানা ধরিয়া আল্লাহ আপনার কাছে চাইতেছি আল্লাহ, আপনি দয়া করে এদের সবাইকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। আয় আল্লাহ 10 জন সাহাবা জান্নাতি সাহাবার সাথে হাসর হওয়ার নিয়তে 1,000 টাকা করে দিয়েছে আল্লাহ অনেকে। আয় আল্লাহ সারি খলিফার নামে 1,000 টাকা করে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ অনেকের আবার হাসান হুসাইন ফাতেমার নাম এখনো বাকি আছে আল্লাহ, জানি না কে ভাগ্যবান আল্লাহ। আল্লাহ মুনাজাতের পরেও আয় আল্লাহ যারা দান করবে আল্লাহ সবাইকে কবুল করে নিন আল্লাহ।
আয় আল্লাহ, এই ময়দান থেকে উঠার আগে আগে সবাইকে আপনি পাক সাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ, মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ। মাদ্রাসার সাথে টাকায় দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জবেন দিয়ে, আয় আল্লাহ সাহায্য দিয়ে, সহযোগিতা দিয়ে, আন্তরিকতা দিয়ে, আয় আল্লাহ যারা এই মাদ্রাসার সাথে লাগাইয়া আছে সবাইকে তুমি কবুল করিয়া লো আল্লাহ, সবাইকে তুমি কবুল করিয়া লো আল্লাহ। মাদ্রাসার সকল ছাত্রদেরকে তুমি কবুল করো আল্লাহ, উস্তাদদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ ওলামায়ে কেরামরা, এখানে উস্তাদরা, হাফেজ সাহেবরা, কারি সাহেবরা দান করেছে আল্লাহ, তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে তুমি হক্কানি আলেম রব্বানি হিসেবে কবুল করো আল্লাহ। যারা হেফজখানার ছাত্র এখানে আছে আল্লাহ, সবাইকে হক্কানি আলেম রব্বানি হিসেবে কবুল করো আল্লাহ। জলদি জলদি হাফেজ হওয়ার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ। যাদের জ্ঞান নেই জ্ঞান বাড়াইয়া দাও আল্লাহ, যাদের জ্ঞান নাই জ্ঞান বাড়াইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, জানি না রে মালিক কোন দোয়াগুলো আমাদের দরকার কিন্তু করতে জানি নেই, বাকি আছে আল্লাহ। সেই দোয়াগুলি তুমি কবুল করি আলো আল্লাহ, যেগুলি করেছি সেগুলো কবুল করো আল্লাহ। আবারও তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, তোমার বান্দারা যারা স্টেজ থেকে আল্লাহ 1,50,000 আল্লাহ 20,000 10,000 দান করেছে আল্লাহ, মাঠের নিচের থেকে যারা 100 1,000 500 টাকা করিয়া দান করেছে আল্লাহ, সবাইকে তুমি কবুল করো আল্লাহ। আমি এক নাফাক নালায়েক অনুপযুক্ত আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নেই। এখানে যত মনের হাত উঠেছে সবার চেয়ে আমি খারাপ, আমি কিছু আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার আল্লাহ। তোমার উপরে 100 বিশ্বাস আর দিনের সাথে আল্লাহ আমি গুনাহগার পাপী আল্লাহ। জান্নাতে বালাখানার ওয়াদা করেছি আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কারোরে মাহরুম করিও না আল্লাহ। যারা তোমার জান্নাতে বালাখানা পাওয়ার আশায়, জান্নাতে একটা বিল্ডিং পাওয়ার আশায় দান করেছে, তুমি কারোরে মাহরুম করিও না আল্লাহ, তুমি কারোরে মাহরুম করিও না আল্লাহ। আল্লাহ কারোরে মাহরুম করিও না আল্লাহ। সকলের স্ত্রী পুত্র গুলাকে কবুল করো আল্লাহ, সকলের ছেলে গুলাকে কবুল করো আল্লাহ। যাদের ছেলে বিদেশের বাড়িতে আছে, যাদের বাবা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ যে মহিলাদের স্বামীরা বিদেশের বাড়িতে আছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ। এই এলাকার ছেলেরা প্রবাসের বাড়িতে যারা আছে সবাইকে তুমি কবুল করে এলো আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করো আল্লাহ। মা বোনদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দার রশিদ বানাইয়া দাও আল্লাহ। মা বোনদেরকে তোমার হুকুম মতো, তোমার নবীজির তরিকা মতো চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ জানি না কার কখন মরণ আসিয়া যায়, বেজ্জতির মরণ দিও না আল্লাহ, অ্যাক্সিডেন্টের মরণ দিও না আল্লাহ। আল্লাহ অপমানজনক মৃত্যু দিও না আল্লাহ, বেজ্জতির মৃত্যু দিও না আল্লাহ। রমজান মাসে রোজা মুখে জুমার দিন করিয়া মরণ দিও আল্লাহ। রমজান মাসে রোজা মুখে জুমার দিন করিয়া মরণ দিও আল্লাহ। রমজান মাসে রোজা মুখে জুমার দিন করিয়া মরণ দিও আল্লাহ। নামাজের হালতে সিজদার হালতে মরণ দিও আল্লাহ, নামাজের হালতে সিজদার হালতে মরণ দিও আল্লাহ। এই বছর দেখেছি আল্লাহ অনেক মানুষ রোজা অবস্থায় মরণ দিয়েছে তুমি আল্লাহ। আল্লাহ এতেকাব অবস্থায় অনেককে তুমি মরণ দিয়েছো আল্লাহ। তারাবি নামাজের পড়ার অবস্থায় তুমি মরণ দিয়েছো আল্লাহ। আমাদেরকে এরকম দামি দামি মরণ দিও আল্লাহ। আয় আল্লাহ যেদিন আখিরি ডাক দিয়ে দিবা জবানে ইমানের কালিমা জারি করে দিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।